লাইট জ্বলে তো দেখতে বেশ ভালোই লাগে এখানটায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর এখন ঘড়িতে বাজে বেলা 11:30, 11:30 বেজে গেছে। এই কারণেই আমি সকাল দিকটা সব কাজ করে নিয়ে, একটু বাকি আছে যদিও, মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে তারপরে ব্লগটা স্টার্ট করছি। তাই ওই কারণে একটু দেরি হয়ে গেল। সকাল দিকটা আসলে তাড়াহুড়োতে কিছুই হয়ে ওঠে না আমার, ওই কারণে আজকের তো একদমই দেরি হয়ে গেছে। ওই কারণে আমি স্টার্ট করতেই পারিনি, এখনই তাই স্টার্ট করলাম। রান্না একটু বাকি ছিল, দিতে চলে গেছিলাম, দেরি হয়ে যাবে বলেছিলাম। আর এখানটায় এখন বসালাম, তাড়াহুড়ো হয়ে যাবে ওই কারণে করেও নিলাম। যে নিরামিষই করবো, কেন মাছের ঝাল ডাল হয়ে গেছে, করে রেখে গেছি। আর এইটা বাকি আছে, এটা করবো। আমি ভাবছি এটা নিরামিষ করবো, একেবারে দুবেলা হয়ে যাবে। ওবেলা রুটির সাথেও হয়ে যাবে, এবেলা ভাতের সাথেও হয়ে যাবে। ভাত বলছি কে, আমি আর দুজন আছি, অভিজিৎ, দুজনে। ছেলে মেয়ে তো বেরিয়ে গেছে, তো ওরা দুজনে আর তো খাবে না, এসে অন্য কিছু খাবে। তো তরকারি রেডি, এবারে এটাকে নিয়ে রাখবো। দেখতেই পেলে কি রান্না হয়েছে। মা এসে যাবে হলো। সব বার করা হয়ে গেছে, এবার বেসিনগুলো ধুয়ে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপরে ওপরে যাবো, ওপরের কাজ আছে। ওভেনটাও একবারে আমি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই, কেন তেল ছিটে পরে, ছিটে ছিটে তেল ভর্তি হয়ে যায়। এগুলো যদি শুধু এমনি মুছি চিটচিট করে, এই কারণে প্রতিদিন আমি মুছে পরিষ্কার করে নিই। চলে এলাম ওপরে, আর ওপরে এবারে মুছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে, কেন যে বৃহস্পতিবার সবই পরিষ্কার করতে হবে।
এবার ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ হবে। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন আমি যাব উপরে, কেন ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, তোলা হয়নি এখনো, অন্ধকার হয়ে গেছে। দোতলার উপরেও পুরো অন্ধকার। এখানে লাইটটা জ্বালি। আর আজকের আমি স্কুলে যাইনি মেয়েকে আনতে, আজকে আমি যাইনি এই কারণে আজকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কেন আজ বৃহস্পতিবার, সব মোচা ধোয়া করতে হয়েছে, ওর কারণে কাজ করতে করতে আমার আজকে 3:30 বেজে গেছে। খেতে খোলা আছে জানলাগুলো, এগুলো সব দিয়ে দিতে হবে। এখানে লাইটটা না জ্বাললেও হয়, যদিও জেলে দিই একটু। এবারে যাব উপরে, গিয়ে এখানে পর্দা কিনে দিই। জামা কাপড়গুলো সব মেলা আছে এখানে, এগুলো সব এখন তুলবো। লাইট জ্বলে তো দেখতে বেশ ভালোই লাগে এখানটায়। আর অন্ধকার অল্প অল্প, আর আকাশ দেখো সাদা হয়ে আছে, মেঘ করেও আছে অবশ্য, আকাশটা মেঘ করেও আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আকাশের কথা তো আর বলা যায় না, এখন বৃষ্টি লেগেই আছে। এখানে দেখো জামা কাপড়গুলো সব পড়ে আছে, এগুলো সব গোছাতে হবে। গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব।
মাথাটায় বসে বসে একটু তেল দিলাম, কারণ কালকে একটু শ্যাম্পু করব, আর তেল না দিলে শ্যাম্পুটা ঠিক করে হয় না, ওই কারণে বসে বসে একটু তেল মাখলাম। বাসনগুলো পড়ে আছে, এগুলো খেয়ে রাখবো সব, তারপরে দেখি রুটি করতে হবে। আর তেল দিলেই মাথায় এত চুল উঠছে, ধারণার বাইরে। চুল উঠে উঠে তো আমার সরুই হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আগে তো এত সরু আমার ছিল না চুল, যদিও। আর এখন তেল দিই না, ওই কারণেই তেল দিই না। তেল দিলেই খালি চুল উঠছে। যেদিন খালি শ্যাম্পু করি তার আগের দিন একটু তেল দিই, তেল দিয়ে শ্যাম্পু করে নিই। আবার কিছুদিন শ্যাম্পু থাকে, সপ্তাহে 2 দিন 1 দিন করে শ্যাম্পু করি যদিও। আর তখনই সলিউশন কী আছে কেউ জানে না চুল ওঠার। সবার মুখে একই কথা, চুল উঠে যায়, যাই করছে চুল উঠে যাচ্ছে। আমার রুটি করা কমপ্লিট, এবার খেতে দেবো এক এক করে। গলাটা খুসখুস করছে। পাপাই এখনও ঘরে আসেনি, তাই এখনও ওরা খাবে না, একটু পরে খাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমাকে যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ওখানে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যদি ভালো লাগে ওটাকেও একটু লাইক করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। এখনকার মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে।